ঠিক ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আমার সহধর্ম স্থাপন করেছেন। হুজুর বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতি। নবীজি বলেন, নামাজের আগে দিয়া এই যে মিসওয়াক করার যে ফজিলত, এত মর্যাদা, হুজুর বলেছেন মিসওয়াক করে কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় 70 গুণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় বৃদ্ধি করে দেয়। হুজুর বলেছেন, জিবরাইল জনবার আমার কাছে এসেছে, আমাকে মিসওয়াকের কথা বলেছে, আমাকে এত বলেছে, আমার মাঝে মাঝে ভয় হতো এটা কি আমার উম্মার জন্য ওয়াজিব করে দেওয়া হয় না। হুজুর বললেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য বিষয়টা কঠিন মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, এত ফজিলত, এত বেশি ফজিলত, আমার উম্মতের কষ্ট হবে এটা যদি আমার বিবেচনায় না থাকতো, 5 ওয়াক্ত নামাজে উম্মতকে আমি মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। হাদিস থেকে শুধু এক্সাম্পলটা দিয়েছি বোঝাবার জন্য, আমাদের জন্য যেন আমল সহজ হয়, নবীজি সেটা করেছেন। আমাদের জন্য যেন আমল সহজ হয়ে যায়, বিধানগুলো আল্লাহ আমাদের জন্য সহজ বানিয়ে দিয়েছেন। সুস্থ শরীরে আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয় তো বসে পড়েন, বসেও যদি কষ্ট হয় তো শুয়ে পড়েন, শুয়ে কষ্ট হয় তো ইশারা করেন। আপনার মস্তিষ্ক যতক্ষণ পর্যন্ত কাজ করে ততক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করেন, কিন্তু খবরদার কোন ক্রমে আপনি আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহ পাক কি জুলুম করলেন না সহজ করলেন? জোর বলেন ভাই। এরপর আপনার ওযু করা এটা নামাজের জন্য ফরজ, জরুরি। কোরআন মাঝে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইযা কুনতুম ইলা সলাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর নির্দেশ কে দিয়েছেন জোরে বলেন? তো আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে পানি নাই, কি করবেন আপনি? ইসলাম বাধ্য করে নাই যে না পানি তোমাকে জোগাড় করতেই হবে, এমন বাধ্য করে নাই। আপনি অসুস্থ মানুষ যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করেন আপনি আরো অসুস্থ হবেন। ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত আসান করেছেন, জমিনের মাটি পর্যন্ত আমাদের জন্য পবিত্র বানিয়ে দিয়েছে। এত সহজ ইসলাম, অথচ সেই ইসলাম নিয়ে আমাদের প্রশ্ন কেন থাকবে না? ইসলাম নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, ঈমান নিয়ে কোনো তর্ক করা যাবে না। আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সমস্ত আহকাম আমাদের উপরে হাসি মুখে ঈমান আনার নাম হচ্ছে মুমিন মুসলমান। এর মধ্যে যদি প্রশ্ন করেন তাহলে ঈমান থাকবে না। ঈমানের জন্য সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আল্লাহ নবী সাহাবীরা। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক সাহাবীদের ঈমানের প্রশংসা করে বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। মদিনাতে ইহুদিদেরকে অথবা মুনাফিকদেরকে যখন বলা হতো ঈমান আনো সেইভাবে যেভাবে সাহাবীরা ঈমান এনেছে, তখন তারা বলতো আনুমিনু কামা আমানা সুফা, এই সমস্ত বোকা সাহাবীরা যেভাবে ঈমান এনেছে আমরা কি সেইভাবে ঈমান আনবো নাকি? আল্লাহ পাক বলেন, আমার নবীর সাহাবীরা বোকা নয়, বরং তাদেরকে যারা বোকা বলে তারাই আসলেই বোকা। ঈমানদাররা কখনো বোকা হতে পারে না। আল্লাহ নবীর সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে ঈমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন। তার কারণটা শোনেন, সাহাবীদের ঈমানটা কেমন নিরঙ্কুশ ঈমান ছিল। খুযাইফা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন সময় শুনতে পেলেন আল্লাহ নবীর সাথে ইহুদির সাথে বাক বিতণ্ডা হচ্ছে। ইহুদি বলছেন, ও মুহাম্মদ, আপনার কাছে কিছু টাকা পাওনা ছিল, হুজুর বলে সেই টাকা আমি পরিশোধ করে দিয়েছি। ইহুদি বলেন দেও নাই, হুজুর বলেন দিয়েছি। এই যে বাক বিতণ্ডা চলছে, এইভাবে হুজুর বললেন, মাইয়া সাদুলি, কে আমার পক্ষে সাক্ষী দেবে? কারণ যখন তোমাকে টাকা পরিশোধ করে দিয়েছিলাম আমার হাতে কোনো সাক্ষী ছিল না। এই কথা শোনার পরে খুযাইফা ইবনে সাবিত দাঁড়িয়ে বললেন, আলা আশহাদু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার পক্ষে আমি খুযাইফা সাক্ষী দেব আপনি ইহুদি টাকাটা দিয়ে দিয়েছেন। হুজুর বললেন, খুযাইফা তুমি কিভাবে সাক্ষী দেবে? আমি যখন তার সাথে লেনদেন করেছিলাম তখন তুমি আমার সাথে ছিলে না। খুযাইফা ইবনে সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমরা অসংখ্য মূর্তির সামনে সেজদা দিলাম, আপনি বলেছেন এগুলো আমাদের মাবুদ নয়, আমাদের মাবুদ আল্লাহ। মাবুদ কে জোরে বলেন। আমরা সব ভুলে গিয়ে আল্লাহকে না দেখে বিশ্বাস করি। আপনি বলেছেন কবর আছে, কুলসিরাত আছে, মিজান আছে, আলামে বারজাখ আছে, আমল নামার হিসাব দেওয়া হবে, এত কিছু আপনি বলেছেন, সব বিশ্বাস করে নিয়েছেন। জান্নাত আছে, জাহান্নাম আছে, কিছু চলে দেখি নাই। অথচ না দেখে শুধু আপনার মুখের কথা শুনে এত বড় বড় বিষয় যদি সাক্ষী হতে পারি, ইহুদির সামান্য কয়েকটা টাকা আপনি ফিরিয়ে দিয়েছেন, আর আপনার নিজের মুখ থেকে বলেছেন ওই কথা আমি নিজের কানে শুনেছি, কেন আপনার পক্ষে সাক্ষী দিতে পারবো না? হুযায়ফা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা যুক্তি শুনে আল্লাহ নবী বড্ড খুশি হয়ে গেলেন, ঘোষণা দিয়ে দিলেন, ও সাহাবীরা শুনুন, ইসলামী নীতিমালা অনুযায়ী যেখানে মাত্র 2 জন পুরুষের সাক্ষীর প্রয়োজন হয়, সেই জায়গায় যদি আজকের পর থেকে আমার হুযায়ফা বিচার ব্যবস্থাপনার কোন এক জায়গায় একজন সাক্ষী দেয়, অন্য 2 জন সাহাবীর সাক্ষীর বরাবর একজনে হয়ে যাবে। ভাই আমার সাহাবায়ে কেরাম হুজুরের কথার উপর কোনো ইশকাল রাখতেন না, প্রশ্ন তুলতেন না। কোরআন মাজিদে সূরা আহজাবে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, কোন বিষয়ে যদি আমি আল্লাহ কিংবা আমার রাসূল যদি মতামত দিয়ে ফেলে, সিদ্ধান্ত দিয়ে ফেলে, রায় ঘোষণা করে ফেলে, তাহলে সেই ব্যাপারে পৃথিবীর কোন ইমানদার বান্দা বান্দির নিজস্ব মত এবং মন্তব্য ব্যক্ত করার কোন অধিকার নাই। কে বলছেন কথা? আল্লাহ নামে মহব্বত বলেন, আরো জোরে বলুন। ওয়ালা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ইমানদারের জন্য এটা অনুমতি নেই। ওয়ালা মুমিনাতিন, কোন নারী ইমানদারের জন্য অনুমতি নেই। মুমিন মুমিনা কারণ এই সুযোগই নাই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যদি আমি আল্লাহ আমার রাসূল যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে ইমানদারের পক্ষ থেকে মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। তাদের কাজ হচ্ছে শুধু মেনে নেওয়া। যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে কেউ প্রত্যাখ্যান করে, মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যাবে।